কান্নায় আমি করলাম আমার জানাজা। তো আমি মনে করি আমার এলাকায় একটা মাঠ রাখবো, চলচ্চিত্রে আমাকে ডাকবো না, আমি চাই না। দর্শক, আজকে এমন একটা নিদর্শনের সাথে আপনাদেরকে পরিচয় করে দিতে চাই। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি কবরের সামনে দাঁড়িয়ে আছি, কিন্তু এই কবরের ভেতরে কোনো দেহ নেই। তাহলে প্রশ্ন উঠতে পারে, তাহলে এটি কিসের কবর? হ্যাঁ, আমি যে কবরের কথা বলছি এই কবরটি হচ্ছে আমার পাশে যে ভাই বসে আছেন, নাদির খান, একজন চলচ্চিত্র অভিনেতা। একসময় চলচ্চিত্র দাপিয়ে বেরিয়েছেন, অভিনয় করেছেন ৬০০-রও বেশি সিনেমায়, কয়েকশো সিনেমায় তিনি প্রযোজনাও করেছেন। সেই মিডিয়া অঙ্গন থেকে ফিরে আল্লাহর ভয়ে তিনি এখন আল্লাহকে স্মরণ করছেন এবং আল্লাহর ডাকে তিনি সাড়া দেওয়ার জন্যই অপেক্ষা করছেন। এই জন্যই তিনি তার চোখের সামনে তার কবর খুঁড়ে রেখেছেন এবং এই জায়গাতেই তিনি শায়িত হবেন, কবে সেই দিনের অপেক্ষাই করছেন। আজকে আমরা কথা বলবো সেই মায়ের পাগল ছেলে নাদির খানের সাথে। না না, আমার খুব ভালো লাগে, আমি খুব ভালো আছি এখন। 5 ওয়াক্ত নামাজ পড়ি এখানে আমার নিজের টাকায়। আমি মসজিদ গড়ে তুলছি, সকালবেলা এখানে কোরআন তেলাওয়াত হয় এবং অনেক ছেলে মেয়ে আসে কোরআন শরীফ পড়তে। তখন আমার কাছে খুব ভালো লাগে অনেক, যে এটা করলে আমি ভালো থাকবো, এটাই আমার কামনা। আমার জানাজা তো আমি মনে করি আমার এলাকায় একটা মাঠ রাখবো, মোট মাঠ ভরে যাবে আমার জানাজায়। কিন্তু এফডিসিতে আমারও ইচ্ছা করে যে আমার লাশটা নিয়ে যে জানাজা করতে, যদি করে ভালো, না করলে কোনো অসুবিধা নেই, আমি ওদের মাফ করে দিলাম। আমার এই চলচ্চিত্র মানুষের প্রতি আমার খুব এই জন্য নাই যে আমার থেকে অনেক সিনিয়র তো নাই, সিনিয়র মারা গেছে অনেক, কিন্তু এখনও লোক একজন একজন করে মারা যাচ্ছে। আমিও একদিন মারা যাব, এই জন্য আমি কবরকে সবসময় যত্ন করি। সকাল বিকাল সন্ধ্যা কবরকে আমি পাহারা দেই এবং ভালোবাসি। এই জন্য আমার কোনো দুঃখ হয় না, কষ্ট হয় না, আমি খুব সুন্দরভাবে মাইনা নিচ্ছি। আমার কাজ তো এখন আমি কী কাজ করব? আমি তো স্ট্রোক হয়ে গেছে আমার, আমি রোগী। আমি কবরটা দেখলে আমার ভালো লাগে, এই কবরে আমাকে শোয়া দেবে লোকে, আর আমি আল্লাহর কাছে চলে দেব। আমার কোনো অসুবিধা লাগে না, আমার কোনো কষ্টও লাগে না। আমার একটাই কষ্ট যে যে মানুষগুলির সাথে এতটা বছর কাটালাম, এই মানুষগুলি আমাকে দেখতে আসে না। আমি তো অনুদান চাই নাই, অনুদান আমার লাগবো না। আল্লাহ আমাকে অনেক ভালো লাগছে, সুন্দর লাগছে। অনুদান আমি অনেককে দিয়েছি, অনেক সহ্য করছি। স্ত্রীরাও এখনও আমার চলচ্চিত্রের লোক আমার কাছ থেকে টাকা নিয়ে যায়, ওরা কষ্টে আছে, দেখলে আমার চোখে পানি আসে পড়ে যে আল্লাহ তুমি চলচ্চিত্রের প্রতি এত রাগ হইল কেন, এত মানুষে এত কষ্ট রাখছেন কেন? আল্লাহর বলি আর মনে মনে আফসোস করি, হায় রে চলচ্চিত্র কোথায় গেল, আর কোথায় গেল আমার অভিনয়, কোথায় গেল আমার পরিচালক, আর কোথায় গেল আমার প্রযোজক, আমার কোথায় গেল আমার হল। এগুলি সব মনে পড়ে, কিছু করতে পারি না। আমি খালি আল্লাহর কাছে বলি, আল্লাহ তুমি মাফ করে দাও লোক,
ওই লোকের মাফ করে দাও, আমার আমার সাথে সাথে আবার মাফ করে দাও। আপনারা একটা দেখলেই ক্যামেরাটা ঘুরে গেলে দেখতে পারবেন আমার এখানে লেখা আছে কবর, আমি ধনী গরিব কাউকে ক্ষমা করি না। এটাই আমি সত্য, আর কিছু দুনিয়াতে সত্য কিছু নাই। সিনেমা যখন করতাম, অভিনয় করতাম, ও বন্ধু বান্ধব সব দিন কাটাইতাম, কোনো রাগ জ্বালা যন্ত্রণা কিছু ছিল না, ভাল লাগতো। ছবি হতো, ভাল লাগতো। এখন ছবি নাই, আমিও নাই, ভালো লাগে না। অনেক ভক্ত আছে, তারা জোর করে এখানে আমাকে রাখবে বলছে। আমার ফ্যামিলি থেকেও আমার জায়গা আমি বলছে ঠিক আছে, কোনো অসুবিধা নয়। এটা তো ভালো জিনিস। এটা আমি প্রত্যেকের টাকা যেমন হিসাব করেন টাকা, এরকম আপনার জীবনটাও হিসাব করে চলবেন, দেখবেন কোনো অসুবিধা হবে না। লোকের এরকম মনোভাব দিলে কোনো দেশে না বিদেশে সব সময় যুদ্ধ মেঘ্ন কত হইতো না। আমি ভক্তদের কাছে চাই যে পরিষেবা ভক্তরা যেমন আসে, সেরকম আমার মনের পরও যেন ভক্তরা আসে, আমার জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়, দোয়া খায়। এইটাই তো পাওয়া, আর কি, আর কিছু চাই না আমি। আর এক শেষ সময় আমার আর কিছু ভাল লাগে না। আমার কাছে ভাল লাগে, আপনারা দেখছেন তো আমি ভাত খাচ্ছি কী দিয়ে, এটাই আমার কাছে মধুর, খুব ভাল লাগে। আমি আর হইতে চাই না, আর চলচ্চিত্রে আমাকে ডাকবো না, আমি চাই না। আমার এইটাই ভাল লাগে, এই খবরটাই ভাল লাগে। বট গাছের নিচে আমি বসে আছি 51 বছর, আর কত বছর আমাকে আল্লাহ বসা রাখবো জানি না। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালোভাবে আপনাদের সেবা যত্ন করে দিন কাটায় আল্লাহর কাছে যাইতে পারি, এটাই আমার কামনা। কান্নায় আমি করলাম এই জন্য যে আমাকে একদিন চলে যেতে হবে। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ভাই ব্রাদার সবাইকে রাখা আমার চলে যেতে হইব, এবং কোন দিন যে ডাক আসবে এই ডাকের অপেক্ষায় আমি এইখানে বয়া চোখের পানি ফেলাই যে আমার ডাক আজকে হইতে পারে, এখন হইতে পারে, কালকেও হইতে পারে, যে ডেকের ডাক আসতে পারে। এই জন্য আমার কান্না জড়িত কথাগুলি মনে হয়। সবাই ছাড়া যেতে বোগা দুনিয়া ছাড়া, আমার বন্ধুবান্ধব ছাড়া একদিন মৃত্যুই সত্য, মৃত্যুকে ভয় পাইলে চলবে না। বড় লোক বলেন, মা বলেন, বাবা বলেন, ধনী ধনী বলেন, সবাইকে ছাইরা একদিন যাইতে হবে আল্লাহর কাছে। আল্লাহ যেন আমাকে মাফ করে, এই জন্য কান্না আসে সবার চোখে।